হ্যালো ভিউয়ার্স, 18তম শিক্ষক নিবন্ধনে যারা রিটেন পরীক্ষা দেবেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনার সকল সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি কি থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমেই আলোচনা করব সমাজবিজ্ঞানের পরীক্ষার্থীদের নিয়ে। আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে রিটেনে শুধুমাত্র সমাজবিজ্ঞান থেকে প্রশ্ন হবে নাকি মানবিক বিভাগের 10টা সাবজেক্ট থেকেই প্রশ্ন হবে। আপনাদের এই সমস্যার সমাধান হচ্ছে, এটি নির্ভর করবে আপনার বিষয় কোডের উপর। আপনার বিষয় কোড বা সাবজেক্ট কোডটি যদি 307 হয়, অর্থাৎ আপনি যদি কারিগরি ও ভোকেশনালের জন্য আবেদন করে থাকেন, তবে আপনার পরীক্ষার প্রশ্ন হবে শুধুমাত্র সমাজবিজ্ঞান সাবজেক্ট থেকে। আর যদি আপনার বিষয় কোড 329 হয়, অর্থাৎ আপনি যদি সাধারণ স্কুল ও মাদ্রাসার জন্য আবেদন করে থাকেন, তবে আপনার পরীক্ষার প্রশ্ন হবে মানবিক বিভাগের 10টি সাবজেক্ট থেকেই। 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন সিলেবাসটি যদি আপনারা খেয়াল করেন, তবে দেখতে পারবেন বিষয় কোড 307-এর সিলেবাস শুধুমাত্র সমাজবিজ্ঞান নিয়ে, আর বিষয় কোড 329-এর সিলেবাস মানবিক বিভাগের 10টি সাবজেক্ট নিয়ে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, 10টি সাবজেক্টের প্রথমেই থাকছে রাষ্ট্রবিজ্ঞান, 2 নম্বরে থাকছে বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান, 3 নম্বরে থাকছে সমাজবিজ্ঞান পরিচয়, 4 নম্বরে থাকছে সমাজকর্ম ও সামাজিক সমস্যা, 5 নম্বরে থাকছে অর্থনীতির মৌলিক ধারণা, 6 নম্বরে থাকছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, 7 নম্বরে থাকছে সাধারণ ইতিহাস পরিচিতি, 8 নম্বরে থাকছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, 9 নম্বরে থাকছে প্রাকৃতিক ভূগোল ও 10 নম্বরে থাকছে বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল। তবে আপনারা যারা জানেন না আপনাদের বিষয় কোড কত, তারা অবশ্যই আপনাদের অ্যাডমিটটি ডাউনলোড করবেন এবং অ্যাডমিট থেকে আপনার সাবজেক্ট কোডটি দেখে নেবেন। অ্যাডমিট ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন NTRCA টেলিটক লিখে। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটিতে প্রবেশ করবেন। এখানে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ডের পেজটি পাবেন। পেজটি যদি না আসে, তবে একটু উপরে অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করলে আপনি কাঙ্ক্ষিত পেজটি পেয়ে যাবেন। এখানে এক্সাম অপশন থেকে 18 NTRCA এক্সাম রিটেন এটি সিলেক্ট করবেন। এরপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপর ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে পিডিএফ ফাইলটি সেভ করবেন। যদি আপনি আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তবে কিভাবে ফিরে পাবেন সেটি এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দ্বিতীয়ত আমি আপনাদের দেখাবো কিভাবে রিটেন পরীক্ষার সিলেবাস ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন NTRCA GOV লিখে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন ntrca.gov.bd, এটিতে প্রবেশ করবেন। নিচের দিকে স্ক্রল করলে সিলেবাস সংক্রান্ত বিষয় পেয়ে যাবেন। এখান থেকে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যেটি আপনার দরকার সেটির উপর ক্লিক করবেন। এরপর আপনাকে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি দেখাবে। এটির উপর ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর ফাইলটি ওপেন করলে আপনার কাঙ্ক্ষিত বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে সেটি জেনে নিতে পারবেন। সর্বশেষে আলোচনা করব, যদি আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তবে সেটি কিভাবে ফিরে পাবেন এটি নিয়ে। এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে NTRCA লিখে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ntrca.teletalk.com.bd, এটিতে প্রবেশ করবেন। এরপর এখান থেকে রিকভার ইউজার আইডি অপশনে ক্লিক করবেন। এখানে আপনার এক্সাম নেম দিবেন 18th NTRCA এক্সাম 2023। পোস্ট নেম দেবেন, পোস্ট নেমের এখানে যদি আপনার স্কুলে আবেদন হয় তবে অ্যাসিস্ট্যান্ট টিচার সাথে আপনার সাবজেক্ট যেটি সেটি সিলেক্ট করবেন। নেমের এখানে আপনার সার্টিফিকেটের নামটি দেবেন, ফাদার্স নেম সার্টিফিকেট অনুযায়ী দেবেন। এরপর আপনি যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ইউজার আইডি দেখতে পারবেন। পাসওয়ার্ড রিকভারি করতে হলে জাস্ট পাশেই রিকভারি পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। এখানে আগের মতোই এক্সাম নেম, এরপর আপনি যে ইউজার আইডিটি রিকভারি করেছেন সেটি এখানে দেবেন। এরপর মোবাইল নাম্বার অপশনে আবেদনের মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আশা করি ইতিমধ্যে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরও যদি কোনো সমস্যা থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।